আজকে আমি আমার জীবনের গল্প শোনাবো। গল্পটা আমাকে কখনো কাঁদায়, কখনো হাসায়। মানুষের প্রত্যেকের জীবনেই গল্প আছে। জীবন নাটকের চেয়েও নাটকীয়। গল্পটা হচ্ছে আমার ছোটবেলা থেকে যদি আমি শুরু করি, আমার গল্পটা এরকম। আমি প্রথমে যখন আমার স্কুল লাইফ নিয়ে বলি, আমার স্কুলে আমি ভর্তি হলাম। পড়তে প্রায় আমি সবার শেষে ভর্তি হওয়ার কারণে আমার রোল ছিল ৩৯। ৩৯ রোল, মোটামুটি ভালো ছাত্র। পরীক্ষা দিলাম। অর্ধবার্ষিকে ফার্স্ট হলাম। ফার্স্ট হওয়ার যে আনন্দ আমি সেইবারে প্রথম অনুভব করলাম। আমি বাড়িতে এসে জড়িয়ে মাকে ধরে বললাম, মা আমি প্রথম হয়েছি। আমি সেই সময় দেখেছি আমার মায়ের চোখে কান্না, জল। যে জল আমাকে আনন্দ দিয়েছিল। তারপর কেটে যায় এরকম করতে করতে 5টি বছর। উঠে আসি আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে আমার যখন পঞ্চম, আমার জীবনে আমার যে গার্ডিয়ান, আমার যে শিক্ষক, প্রাথমিক শিক্ষক ছিল আমার বোন। পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সময়ে তার বিবাহ হয়ে যায়। সেই কারণে আমি যখন মাধ্যমিক স্কুলে যাই, তখন থেকে আমার পড়ালেখায় অনেক ঘাটতি চলে আসে। আমি মাধ্যমিক স্কুলে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছিলাম। তখন করোনা চলে আসে। সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী কোনো রকমে যায়। চলে চলে আসি অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে যখন আসি তখন আমার রুল ছিল 8। অষ্টম শ্রেণীতে অষ্টম, এটা ম্যাজিক্যাল একটা নাম্বার। অর্ধবার্ষিক গেল, অর্ধবার্ষিকে আমি ফেল হলাম। সেখানে যে ফেইল, সেই ফেইলে হয়তো আমার জীবনে মুভমেন্ট টাইম হয়ে দাঁড়িয়েছে। সেই ফেইল থেকে যখন আমি আবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করি, আমি তখন 9 এ আবার প্রথম স্থান অধিকার করি। স্থান অধিকার করার পরে আমি ক্লাস 10 এ উঠলাম, প্রথম স্থান অধিকার করলাম। পরিবারের সবাই আমার কাছে একটি তাদের চাওয়া আমার কাছে। প্রতিবার যখন আমি হয়ে এসে মাকে বললাম, মা আমি হয়েছি, সেই সময় দেখেছি আমার মায়ের চোখে আনন্দের জল। কিন্তু যখন আমি এসএসসি দিয়ে পরীক্ষা দিয়ে এসে বলতেছিলাম আমার পরীক্ষা ভালো হয় নাই, পরীক্ষা এরকম এরকম হয়েছে। যখন আমি পরীক্ষার রেজাল্ট দিল এসএসসি, সেই রেজাল্ট আমি কি বলবো, আমার রেজাল্ট আমি দেখেছি, আমি যতটুকু পড়ছি, আমি যে আমার এর আগে আমার বোনের বিবাহ ছিল, আমি খুশি ছিলাম। কিন্তু যখন আমি মাকে বললাম, মা আমি প্লাস পাইনি, সেই সময় আমি আমার মাকে দেখিনি কান্না করতে, দেখিনি। তবে আমি লুকিয়ে আমার মাকে কান্না করতে দেখেছি। সেই কান্না কি বলবো ভাই, জীবনে এই প্রথম আমার অনুভব হলো আমার জন্য আমার মায়ের চোখে জল এসেছে, তাও দুঃখের জল। সেই থেকে আমি শপথ নিলাম, জীবনে আর কখনো যদি মাকে কান্নাই, তাহলে সেই কান্না হবে আমার আনন্দের কান্না। আমি আর জীবনে আমার কি বলবো, সেই কান্না আমার জীবনকে, আমার মাকে আমি কান্না করতে দেখেছি। মা সম্পর্কে কি বলবো ভাই, আমি আমার মৃত্যুকে ভয় পাই না, তবে আমি আমার মায়ের চোখের জলকে ততটা ভয় পাই।